জাহান্নামে কোনো মানুষ সুস্থ থাকবে না, সব সময় বিমার অবস্থায় থাকবে। আর এই আলাইহা মালাইকাতুনের তরজমা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে অনেক মুফাসসির বলেছেন জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে, যারা জাহান্নামীদেরকে মারবে এবং মেরে হাড় হাড্ডিকে চূর চূর করে তারপরে জাহান্নামে ফেলবে। জাহান্নাম এমন কঠিন জায়গা। হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এই আয়াতটা তাফসীর করতে গিয়ে বলেছেন জাহান্নামের 7টা মুখ রয়েছে, এক একটা মুখে 70টা করে সুরঙ্গ রয়েছে, এক একটা সুরঙ্গে আবার 70টা করে ভাগ রয়েছে। যখন কোনো মানুষকে ফেলা হবে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী বলেছেন এমসি আলাল ফাহমি, জাহান্নামীরা মুখের ভরে চলবে, পা উপর দিকে থাকবে, মাথা নিচে দিকে থাকবে। হযরতে আনাস প্রশ্ন করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামসি আলাল ফাহমি, হে আমার নবী আপনি একবার বলেন কেমন করে তারা হাঁটবে মুখের ভরে। আল্লাহর নবী বলেন যে আল্লাহ পায়ে হাঁটিয়েছেন ওই আল্লাহ মুখের ভরে জাহান্নামীদেরকে হাঁটাবেন। আল্লাহ সূরা রহমানে বলছেন বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জাহান্নামীদের পা এবং মাথার চুল ধরে ছুঁড়ে ফেলা হবে, তখন মাথাটা নিচের দিকে যাবে, পাটা উপরের দিকে থাকবে। একটা জাহান্নামী যখন সুড়ঙ্গ পথে ঢুকতে শুরু করবে, স্বচ্ছ খোলাসা জায়গা পাবে না। একটা মানুষকে পাইপের ভিতরে ভরে দিলে যেমন কষ্ট হয়, ওই রকম পাইপের ভিতরে সে নিচের দিকে আগুনে যেতে থাকবে। কতদিন যাবে? পৃথিবীর 50,000 বছরে একদিন, এই রকম 365 দিনে 1 বছর, এই রকম 70 বছর সুড়ঙ্গ পথে যেতে থাকবে। যত নিচে যাবে আগুন তত মজবুত হবে, তত জ্বলন বেশি হবে, উষ্ণতা আগুন থাকবে, তরল আগুন থাকবে, পানির মতো আগুন থাকবে, পিঁজের মতো আগুন থাকবে। বিভিন্ন রকম আগুনকে অতিক্রম করে যেতে যেতে যখন ওর 70 বছর পুরা হবে, মাথাটা কি একটা পাহাড়ে ঠেকবে। লোকটা কতটা মোটা হবে? আল্লাহর নবী বলেছেন বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা, জাহান্নামীদের বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা 475 কিলোমিটার লাগবে। নাবা মিসল উহুদিন, চুয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। আর ওই রকম মানুষটা দেহ শরীর নিয়ে 70-80 গজের চামড়া নিয়ে দাও দাও করে কয়লার আঙ্গারের মতো জ্বলবে এবং মাথা নিচের দিকে করে 70 বছর গিয়ে যে পাহাড়ে মাথা ঠেকবে, পাহাড়টার নাম সৌদ। সৌদ পাহাড়ে যখন মাথা ঠেকবে, ওই পাহাড়ে পানির ভিতরে যেমন ঘাস দল তৈরি হয়, সেগুলো পানির ভিতরের গাছ, তারা পচে না। ওই রকম জাহান্নামের ভিতরে আগুনের গাছ আছে, তারা পুড়বে না। সেই জঙ্গলের ভিতরে কাঁটাতে চাকুম চারিয়েতে গিয়ে তার মাথাটা ঢুকে যাবে। চারিদিক থেকে সাপ বিচ্ছু তাকে জড়িয়ে ধরে কাটবে এবং ওই পাহাড় থেকে গড়ে গড়ে পড়তে পড়তে একদম নিচে পড়তে আরো 70 বছর লাগবে। এটার নাম জাহান্নাম। ভাইরা আমার, আমি বোঝাতে আপনাদেরকে ভুল করছি, এটা মেনে নিব যে ঠিক মতো বোঝাতে পারছি না, আমার বুদ্ধি কম, কিন্তু যেটা আল্লাহ বলছেন সত্য। এর বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা নাই। এ ঘটনা ঘটবেই, এ ঘটনা ঘটবেই। কিসের এত অহংকার? আমি নিজেকে কি মনে করি, কি রিয়া তাকাব্বুরে ঢুকে আছি?
জাহান্নাম কঠিন জায়গা। আল্লাহ বলছেন وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। বিশ্বনবী বলছেন ইউতাবি জাহান্নাম ইয়াউমিযিন ৭০ আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন ৭০ আলাফিন মালাকিন। কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের নিজস্ব জবান আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নাম কথা বলবে, জাহান্নাম দেখবে। জাহান্নামের পা আছে, জাহান্নাম পা পা করে হাঁটবে। জাহান্নাম ৭খানা জাহান্নাম, জাহান্নাম তো একটি আর সেকশন হচ্ছে ৭টা। এই জাহান্নামের মুখে কতগুলি লাগাম থাকবে। আল্লাহর নবী বলছেন ৭০ আলাফিন জিমামিন, ৭০,০০০ লাগাম থাকবে একটা জাহান্নামের মুখে। ৭০,০০০ লাগাম মা কুল্লি জিমামিন ৭০ আলাফিন মালাকিন। আর একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে। মামার খালামার বন্ধুরে বাপরে ভাইরা আমার, জাহান্নাম যখন রেগে যাবে তাকাদু তামাইয়িসু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম যখন জোরে হুঙ্কার মারবে সমস্ত ফেরেশতাগুলোকে টেনে এক জায়গায় করে দেবে। আবার ফেরেশতারা টান মেরে ওকে সাইজ করবে, ১ পা ২ পা করে যাবে। আর জাহান্নাম চিৎকার মেরে বলবে রব্বি, হে আমার রব, ওরে আমার আল্লাহ, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। कोई से तकब्बुर करने वाला, कोई नमाज छरने वाला, कोई से सुदारू, कोई जुआरी, कोई মাতাল, कोई দিনের কথা শুনেনি সেই বেঈমানগুলি, কই বেনামাজিগুলি, কই বেরোজগারগুলি, কই আমার ভিতরে দেন। লোকের মাল মেরেছে, দাড়ি মেরেছে, লোকের মালকে দেবে নিয়েছে, সেই মালগুলি কই এদেরকে আমার ভিতরে ভরে দেন, আমি নিষ্পেষণ করব। আমার আল্লাহকে চিৎকার মেরে জাহান্নাম বলবেন। তাই আমার আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। পৃথিবীর বুকে যারা বিদ্রোহমূলক জীবন চালিয়েছে, উদাস, কোরআন হাদিস মানেনি, রসুল মানেনি, সুন্নাহ মানেনি, যারা তাওহীদকে মেনে চলতে পারেনি, বেঈমান বলে, তারা কি করবে? ওই জাহান্নামের খোরাক হবে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আমরা পৃথিবীতে বাস করছি সেকেন্ডকে সঙ্গে করে নিয়ে। সেকেন্ড, এক সেকেন্ড, সে সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টাকে জন্ম দেয়,
ঘন্টা দিনকে জন্ম দেয়, দিন সপ্তাহকে জন্ম দেয়, সপ্তাহ মাসকে জন্ম দেয়, মাস বছরকে জন্ম দেয়, বছর যুগকে জন্ম দেয়, যুগ শতাব্দীকে জন্ম দেয়। এইভাবে আমাদের হিসাব দুনিয়াতে লাগানো আছে। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দী আমাদের জীবন চলছে। যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, চন্দ্র গ্রহ পৃথিবী কিছুই থাকবে না, কঠিন কিয়ামতের দিনে ঘড়ি থাকবে না, সেকেন্ড থাকবে না, মিনিট থাকবে না, ঘন্টা থাকবে না, বছর থাকবে না, সাল থাকবে না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বলে কিছুই থাকবে না। আল্লাহ বলতে জাহান্নামের ভিতরে মানুষ কি করে সময় পার করবে? লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা হিসাব করবে, যুগ যুগ জগৎ ধরে থাকবে। 1 যুগ, 2 যুগ, 3 যুগ, 4 যুগ করে তাদেরকে জীবন কাটাতে হবে। এটাকে আরবিতে হুকবা বলেছে, বাংলাতে এটাকে যুগ বলে তর্জমা করেছে। তাহলে একটা হুকবা কত লম্বা, কত চওড়া? পৃথিবীতে যদি 1 হুকবা কাউকে থাকতে হয়, তাহলে কতদিন থাকলে 1 হুকবা হবে? মুফাসসিরিনরা বলছেন পৃথিবীর 50,000 একটা বছর, ওই রকম 300 পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন। পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন, দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের একটা দিন। ওই রকম 365 দিন পার হলে একটা বছর। এই রকম যখন 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পার হয়ে যখন 80 বছর হবে, তখন জাহান্নামের একটা হুকবা হবে। আর আল্লাহ বলেছেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে দিন ঘন্টার হিসাব থাকবে না, 1 হুকবা 2 হুকবা করে হিসাব চলবে। তাহলে এতদিন ন্যূনতম গুনাহ করলে, ক্ষুদ্রতম গুনাহ করলে আল্লাহর কাছে এতগুলি দিন পার করে আসতে হবে জাহান্নামের ভিতরে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে হাজার চিল্লাক আর চেঁচিয়ে বুক ফাটিয়ে দেখ, চিকতে দেওয়া যাবে না 1 ফোঁটা পানি। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত আর পুঁজ জাহান্নামীরা জ্বলছে পুড়ছে, তাদের শরীরে নির্যাস বের হচ্ছে, বেশ্যা রান্ডিরা জ্বলছে পুড়ছে, তাদের পেচ্ছাবের রাস্তা দিয়ে নোংরা বের হচ্ছে। গোটা জাহান্নামের নোংরা গুলো যে ড্রেন দিয়ে বয়ে চলে যাচ্ছে, সেখান থেকে তুলে জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। আপনার আমার বাড়িতে যদি মেহমান এসে যায়, প্রথমেই আমরা পানি দিই, গরম হলে কোল্ড ড্রিঙ্কস দিই, ম্যাঙ্গো ফ্রুটি দিই, আবার শীতের সময় হলে 1 গ্লাস পানি নামিয়ে দিই, চায়ের ব্যবস্থা করি। তাহলে যারা জান্নাতে যাবে তাদেরকে প্রথম কি খাওয়ানো হবে? কদু, মধু, মাছের কলিজা, সারাবান তাহুরা খাওয়ানো হবে। কিন্তু যারা জাহান্নাম যাবে, প্রথমে ঢুকেই প্রথম কোন খাবারটা পাবে? আল্লাহ সূরা গাসিয়াতে বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। বন্ধুরে, এখন যদি একটা হাঁড়ির ভিতরে কলের পানিকে দিয়ে গ্যাসে চাপিয়ে দেন তো টকবক করে ফুটবে। আর আমাকে যদি সকলে টিপে ধরে মুখের ভিতরে একটা পাইপ দিয়ে ওই গরম পানিটা 1 লিটার ভরে দেন, মানুষটাকে মরতে 3 সেকেন্ড লাগবে না, সঙ্গে সঙ্গে মারা যাবে।
কিন্তু আমার আল্লাহ বলছেন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তুসকা মিন আইনিন আনিয়া, পৃথিবীর 70 গুণ তেজ গরম পানি দিয়ে তাকে জাহান্নামের ভিতরে প্রথমেই পানি পান করানো হবে। এই চাওয়ালা ঢুকলো কি করে এতগুলো লোক থাকতে? ও ঢুকলোটা কি করে? হ্যাঁ, এতগুলো লোক মানা করেনি, ফের কেউ ওর কাছে চা লিছে। কোন জায়গায় এলাম রে বাবা? হায় আল্লাহ। আর ওই লোকটি কোন বংশের ওদের একটা লিস্ট করে নেন, তোরা বসলো না রে বা, সাংঘাতিক শক্ত। আল্লাহ মাফ করুক, ওখানেই ঘুরে ফিরে দাঁড়িয়ে আছে, ঘুরে ফিরে দাঁড়িয়ে আছে, ঘুরে ফিরে দাঁড়িয়ে আছে। এই চললো ওই দিকে, খানিক পর আবার আসবে। এর নাম জাহান্নাম। জাহান্নামের ভিতরে আবার অনেক রকম রূপ আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমিন বললেন না তো? মানে ওদের জাহান্নাম থেকে মুক্তি দরকার নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। এর নাম জাহান্নাম। আল্লাহ বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। একটা জাহান্নামের নাম হচ্ছে হুতামা। ওমা দারাকা মাল হুতামা। তোমাকে কে জানালো হুতামা কি জিনিস? হুতামাটা কি? এটা হলো গ্যাসের আগুন, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কিরোসিনের আগুন, এটা কয়লার আগুন, এটা লকড়ির আগুন, এটা কাঠের আগুন। আগুনের নানা রকম ভাগ আছে। গ্যাসেও আগুন জ্বলে, কয়লাতেও জ্বলে, লকড়িতেও জ্বলে, পেট্রোলেও জ্বলে। তাহলে হুতামা আগুনটা কি দিয়ে জ্বলছে? আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা। ওই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে। ওই আগুনটা আল্লাহর আগুন। আপনাকে ফ্যানটা বাড়াতে গেলে মিটারটা এরকম ঘোরাবেন, ফ্যান পড়পড় পড়পড় করে বাড়বে। বামে ঘোরাবেন, ফ্যান কমবে। ওই আগুনটা এমন, সে আল্লাহর হুকুম শুনবে। আল্লাহ বলবে বাড়বে, পড়পড় পড়পড় করে তেজ বাড়বে। আল্লাহ বলবে কম তো কমে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা গাসিয়াতে বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহর কসম দিয়ে বলছি, ওরে আমার ভাই বন্ধু, পাগুলো ধরে বলছি, একবার কান করে শোনেন। এত কথা বলার পর তাওয়াল্লা কাকে বলেছেন আমার আল্লাহ? ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তাওয়াল্লা বলা হয় এমনি করে মুখটাকে ছোট করে এরকম করে পিঠ করে দিবে। আমি একটা লোককে বুঝাচ্ছি, আপনাদেরকে বুঝাচ্ছি জাহান্নামের কথা। শেষ যখন হবে জালসাটা, এদিকে পিঠ করে দিয়ে ঘর চলে গেল। একটা বেনামাজিকে বুঝাচ্ছি, ভাইরে নামাজ পড়, জুয়া ছেড়ে দে, মদ ছেড়ে দে, মাতাল হোস না, মসজিদে ঢুকে যা। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। তুই বলতে থাক, তোকে বলতে পাঠিয়েছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোকে আমি প্রশাসনিক ক্ষমতাটা দিইনি যে ওর গর্দন ধরে পিঠে তুই মসজিদে ভরে দিবি। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। এতগুলো বলার পর যে তোর দিকে পাছা করে, অনীহা করে, উপেক্ষা করে পালিয়ে যাবে,
আমার আল্লাহ বলছে তুই ওকে ধরতে যাস না, ওর কানে একটা খবর দে, ফাইওয়াদিবুহুল্লাহুল আযাবাল আকবার। আজকে তুই গাফফারকে মানলি না, আজকে নূর মোহাম্মদকে মানলি না, আজকে তুই মানলি না আব্দুর রহমান ফাইজিকে, আজকে তুই মানলি না বড় বড় আলেমকে, সেদিন তোকে জালসা করবে না, জাহান্নামের আগুন তোকে লেফটে ধরবে। ওই আগুনটা আল্লাহর হুকুমে চলে, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। ওই আগুনটা কেমন? বন্ধুরে আমার, যদি আমি একবার বিজলিতে হাত দিয়ে দিই, আমার শরীরে যেখানেই আপনি টেস্টার দেবেন দেখবেন বিজলি চলে এসেছে। এমনকি মাংসের ভিতরে, হাড়ের ভিতরে রন্দে রন্দে বিজলি ধরছে। আমার রব বলছেন আল্লাতে তাত্তালে আলাল আফিদা, পৃথিবীর আগুনে যদি কোনো মানুষকে ফেলে দেওয়া হয়, আগে চামড়া পুড়বে, তারপরে মাংস পুড়বে, তারপরে রগগুলো কেটে যাবে, তারপরে হাড্ডি পুড়বে, ধীরে ধীরে আগুনটা ভিতরে যাবে। কিন্তু নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, ওই আগুনটা কেমন? ওই আগুনটা আপনার কলিজার ভিতরে যাবে, ফেফসার ভিতরে যাবে, আঁতুরির ভিতর দিয়ে যাবে, হাড়ের ভিতর দিয়ে যাবে, রগে রগে ধরবে। আমার রব বলছেন তোর মাংসের ভিতর ভিতর আমার ওই আগুনটা তত্তর তত্তর করে তরঙ্গ সৃষ্টি করবে। গোটা মানুষটা যেন একটা কয়লার মতো দাও দাও করে জ্বলবে। তুমি মতকে ডাকবে কিন্তু মত হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মতকে মেরে দেয়া হবে, মত বিষয়টাই বন্ধ হয়ে যাবে, ওই অবস্থায় পড়তে হবে। আমার আল্লাহ বলছেন আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুআদ্দাদা, জাহান্নামে বড় বড় খাম্বা রয়েছে, ওই খাম্বাতে তোকে আগে মজবুত করে বেঁধে দেওয়া হবে, আর ওই বাঁধার পরে তোর রগে রগে আমি আল্লাহ হুতামার আগুনকে চালাবো। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, কলিজাটা ফ্যাপসাটা একসঙ্গে জ্বলবে, হাট জ্বলবে, পাকস্থলী জ্বলবে, আঁতুরি জ্বলবে, দাও দাও করে তুই জ্বলবে। এখনো পর্যন্ত ফিরে আয়, সময় আছে, পশ্চিম দিকে সূর্য উঠেনি। আমি রব তওবার দরজাকে খুলে রেখে দিয়েছি রে, তোদের জন্য অনেক বাহানা বানিয়েছিলাম যাতে করে তোদের গুনাহগুলো মাফ হয়ে যায়। হতভাগার দল, আমাকে উপেক্ষা করে চলে গেলি, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য 11 বার কসম খেয়েছে।